আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি কাজী আগ্রহ টিভির নিয়মিত আয়োজন জাকিয়াস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নাদিরা আক্তার। দর্শক, প্রতিদিনের মতো হাজির হয়েছি ইফতার আয়োজন নিয়ে। ইফতার আয়োজনে আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি মিল্ক স্পেশাল শরবত। তো এর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো, এখানে আমি কিশমিশ নিয়েছি এখানে চিনি, কাস্টার্ড পাউডার, চিয়া সিডস, জেলো পাউডার, সাগুদানা আর দুধ আর পানি লাগবে আমাদের জন্য। উপকরণগুলো দেখা শেষ, এবার আমরা রান্নায় চলে যাব। দর্শক, মিল্ক স্পেশাল শরবতটা করার জন্য আমাদের যে কাজটা করা লাগবে সেটা হলো, আমি আগে জেলো পাউডারটা গুলিয়ে নিব। এখানে আমি জেলো বানিয়ে নিব। এর জন্য আমার মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণে পানি লাগবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি। একটু গরম হলে আমি জেলো পাউডারটা দিয়ে দিব। দর্শক, আমি এরকম একটা জেলো পাউডার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার নিতে পারেন আপনাদের পছন্দ মতো, আর প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। পানিটা একটু গরম হয়ে এলে আমি পাউডারটা দিয়ে দিব, দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করবো, 5 মিনিটের মতো। তারপর আমি এটা ঢেলে নিব। দর্শক, পানিটা গরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে জেলো পাউডারটা দিয়ে দিব। দিয়ে অনবরত নাড়তে হবে যেন জমাট বেঁধে না যায়। দর্শক, জেলো পাউডারটা হয়ে গেছে। এবার আমি এটাকে এরকম একটা বাটির মধ্যে রাখবো, রেখে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিব, ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। দর্শক, মিল্ক স্পেশাল শরবতটা করার জন্য এবার আমি দুধটাকে রেডি করে নিব। আমি এখানে 1 লিটার পরিমাণে দুধ জাল দিয়ে নিব ভালো করে। তারপর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে নিব। তারপর আমি এখানে 2 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে নিব দুধটা ঘন হওয়ার জন্য। দর্শক, আমি এখনো চুলাটা জ্বালিয়ে দিইনি। আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিব, তারপর চুলাটা জ্বালিয়ে দিব। এবার আমি চুলাটা চালু করে দিব। দর্শক, চলছে রোজার মাস। আমরা বিভিন্ন ধরনের ইফতার আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনারা যারা জাকিয়াস কিচেনে আপনাদের সুন্দর সুন্দর ইফতার আইটেমগুলো দেখাতে চান, তারা অবশ্যই আমাদের জাকিয়াস কিচেনের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। দর্শক, আমি যে মিল্ক স্পেশাল শরবতের জন্য দুধটা জাল করতেছি, দুধটা ঘন হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি কাস্টার্ড পাউডার এখানে দিয়েছি, এটা এরকম একদম ঘন হওয়ার জন্য না, একটু দুধটা হালকা ঘন হওয়ার জন্য। তো আমি এরকমই রাখবো, ঠিক এরকমই রাখবো, আর ঘন করব না।
এটা আবার চুলা থেকে নামিয়ে নিয়ে আমি এবার এটাকে ঠান্ডা করে নিব। যেহেতু শরবত, তো শরবত বা জুস এই টাইপের জিনিস আমরা ঠান্ডা খেতেই পছন্দ করি। এবার আমি এটাকে ঠান্ডা করে নিব। দর্শক, আমরা মিল্ক স্পেশাল শরবতটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা সব কিছু মিক্স করে দিব। তো দুধটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, জেলোটা ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হয়েছে। আর একটা যে ইনফরমেশন সেটা হলো, আরেকটা কথা সেটা হলো সাবুদানাটা আমি আসলে আগেই সিদ্ধ করে নিয়েছি। এটা আমি দেখাইনি আপনাদেরকে। সাবুদানা সিদ্ধ আমরা সবাই জানি, ওই জন্য আমি সিদ্ধ করে রেখেছি আমার রান্নার সুবিধার জন্য। আর তোকমাটাও আমি ভিজিয়ে রয়েছি। এবার আমি সবকিছু একসাথে মিক্স করে নিই। দিয়ে দিলাম এর মধ্যে দুধটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিব। আমি একটা কিশমিশ দিচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে বাদাম কুচিও দিতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব তোকমা দানাটা দিয়ে দিব। তোকমা দিতে পারেন বা সিএসএক্স, দুইটাই ভিতরে যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর এর মধ্যে সিদ্ধ করে রাখা সাবুটা দিয়ে দিব আমি। আমি এবার সুন্দরভাবে মিশিয়ে দেবো। এই খাবারটা রোজার সময়, সন্ধ্যা থেকে ইফতারের সময় আমরা যখন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খাবো, তার কাছে সবার। দর্শক, এই দুইটা জিনিস আমার সুন্দরভাবে মিশিয়ে নেওয়া শেষ। এবার আমি আমার তৈরি করে রাখা জেলোটা দিয়ে দিচ্ছি। এটা দিলে কালারটা হবে আর দেখতে ভালো লাগবে আর খেতেও খুব মজা লাগবে। এবার আমি পরিবেশন করব। দর্শক, তৈরি হয়ে গেল ইফতার স্পেশাল আমার ড্রিঙ্ক, মিল্ক স্পেশাল শরবত। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি সবার খুব ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।